জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান বলবে হ্যাঁ। জাহান্নামী বলবে ফেরেশতা বন্ধু, কাদ জাআনা নাদির, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল। আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আসো। বুঝেন না? এই কারণে আজ জাহান্নামী হয়ে গেল। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখিরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই, কবর হবেই, হাসরের মাঠ হবেই। আমার আমলনামা, আমার পুরা জিন্দেগীর প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসিরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না, এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না। মুসলমান হয় না। মুসলমান মানে যার জিন্দেগীর প্রথম শব্দ আখিরাত, এরপরে দুনিয়া। আগে আখিরাত, এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা, শিক্ষা অর্থ হলো ইলম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এর দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এর টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো ইলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হযরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে ওযু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা, মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখিরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম
নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়। এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে কানলো, এটা ওইতে করতে কানলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হল? এক ঘরের দুই সন্তান, আপন মা, দুই ফুতেরই আদর করে দিছে, দোয়া করে দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু এক ফুতের অনেক সম্পদ, আরেক ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না। আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দুর ইচ্ছা করি তদ্দুর দিই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখিরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত। দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে কিন্তু সবাই কোনো সমান টাকা কামাইছে, এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব, সবাইকে দেব। ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়া দিলাম। এখন আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয়। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি? আমার সমস্যা কি? আমনে কি লাগছে? আমনে না চাই কাজেই এটা বাস্তবতা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে নিশ্চিত সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লস খাবে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে বহু নাফরমান আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড় ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা মূলত গুমরাহ। কেন? কারণ হলো তারা বেঈমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা, এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে তারপরও পরকালীন মুক্তি মিলবে না। এজন্য বন্ধু এটা জরুরি, ঈমান ঠিক রাখা জরুরি। অনেক ছেলে পেলে আছে মনে করে যে আমি অনেক ভালো কাজ করি, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি।
ঈমান জরুরি। তো আল্লাহ তাআলা এই ঈমানের দৌলত দিলেন আমাদেরকে। আর 2 নাম্বার আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা আমারে তুমি তাকওয়া বুঝায় দাও। এখন তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত কিতাবে আছে, একেবারে সহজ জিনিস। তাকওয়া কোরআনুল কারীমের খুব ব্যবহৃত। কোরআনুল কারীমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত এর মধ্যে তাকওয়া। ঈমানের পরে আল্লাহ তাকওয়া চায়। ঈমান এবং তাকওয়া এই 2টা বুঝায় দাও, 3 নম্বরটা জান্নাত বুঝে নাও। ঈমান, তাকওয়া, এরপরে কি? তো ঈমান আল্লাহ তাআলার দয়া আল্লাহ আমাদেরকে দিবেন। এবার আমরা আল্লাহকে তাকওয়া বুঝায় দেই। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগি আমল করতে থাকা, খালাস, এটারই তাকওয়া। আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাও, আল্লাহকে ভুলে না যাও। ভাই আমার, আজকে এটারে তাকওয়া বলে, এটারে তাকওয়া বলে। তো আল্লাহ তাআলা বলেন ঈমান এবং তাকওয়া যদি বুঝায় দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায় দেব। এজন্য বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, ভাই আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর নাফরমানি করে, খোদার কসম, না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখিরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিলাম। তো আমাদেরকে প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনে করল? কার হুকুম প্রত্যাখ্যান করল? হায় হায়, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু, ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে, হায় নাফরমান, ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম। ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না ভাই? মাঝ বয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম মিনিট
নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তারে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না, বেটা তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার, 100 জানোয়ার বেটা, 100 জানোয়ার। যে কপালে সেজদা নাই তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলাম? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদে আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন জবাব থাকবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিছে সর্বশ্রেষ্ঠ। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে ওঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা? হ্যাঁ, জিজ্ঞেস করবে। চলে শেষ কথা আমার, আল্লাহ